আর যখন কুরআন পাঠ করা হয় তখন মনোনিবেশের সহিত উহা শ্রবণ করিও এবং চুপ থাকিও। মানে আমি একদিন একটা কনফিউশনে ছিলাম, আমিও কোরআন শরীফ পড়তেছি আর পাশের বাড়ির থেকে কোরআন তেলাওয়াত হইতেছিল, সেটা হচ্ছে এই রোজার সময় ইফতারের আগে দিয়ে। তখন আমি কনফিউশনে ছিলাম যে আমি কি শুনবো নাকি কোরআন আমি তেলাওয়াত করব। তখন এই আয়াতটা আমার চোখের সামনে হাজির হয় যে কোরআন পাঠ করা হয় যখন তখন শুনো, শ্রবণ করতে বলছে এবং চুপ থাকিও। মানে আল্লাহ কি কাকতালীয়ভাবে আমাকে এই রেজাল্টটা দিয়ে দিয়েছিল ওই মুহূর্তটাতেই। আলহামদুলিল্লাহ। এখন মূল কথায় আসি, যে বিনয়ের সহিত এবং ভয়ের সহিত এবং আর উচ্চ স্বর ব্যতি রেখে স্বর নিম্ন স্বরের সহিত প্রত্যুষে ও সন্ধ্যায় প্রতিপালকের গুণগান গাইতে বলা হয়েছে। মানে আমাদের আল্লাহর কাছে ইবাদত করতে বলা হয়েছে প্রত্যুষ মানে সকালে এবং সন্ধ্যায়, এবং আওয়াজ নিচু রেখে ভয়ের সাথে বিনয়ের সাথে। হ্যাঁ, এই আয়াতটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। কিন্তু ভরা সন্ধ্যায় দেখা যায় মানুষ ঘুরতে যায়, ঘুরতে বের হয়। এই সন্ধ্যার সময় মানুষ ঘরে অনেকেই থাকে না, অনেকেই টিভি ছেড়ে বসে থাকে। আর এই আয়াতটা অনেক আয়াতে আছে, প্রত্যুষে এবং সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলা হয়েছে। অনেক অনেক সূরার মধ্যে এটা আছে।